দর্শক, ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি জানতে পারে সরাসরি পটুয়াখালী যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে আপনার কাছে ইমরান, আর আবহাওয়া পরিস্থিতি কি কোনো উন্নতি হয়েছে কিনা? নিপা, আপনি জানেন যে আবহাওয়ার যে বিশেষ বিজ্ঞপ্তি সেটি 10 নম্বর ছিল, সেটি কমে কিন্তু 3 নাম্বার আনা হয়েছে। কিন্তু আবহাওয়ার বিশেষ সংকেত কমানো হলেও আমরা কিন্তু উপকূলে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন দেখছি না। আমরা গতকাল থেকে একই অবস্থা উপকূলে বিরাজ করছে। আমি এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত 0 পয়েন্টে রয়েছি। এখন কিন্তু ভাটা চলছে, তারপর আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু একেবারে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এখনো কিন্তু বড় বড় ঢেউ এই সমুদ্র সৈকতের তীরে কিন্তু আছড়ে পড়ছে এবং এখানকার যে ঝড়ো হাওয়া সেটি কিন্তু বয়ে যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু এই উপকূলীয় এলাকায় গতকাল থেকে ভারী থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাসের তীব্রতা এতটা বেড়েছে যে এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় একজন মানুষ দাঁড়িয়ে থাকা কিন্তু অসম্ভব হয়ে পড়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু আমরা এখানে প্রশাসনের ব্যাপক যে প্রস্তুতি সেটা কিন্তু লক্ষ্য করেছি। গতকাল কিন্তু এই পটুয়াখালী জেলা প্রশাসন তারা কিন্তু প্রায় 9,000 স্বেচ্ছাসেবক দিয়ে সাধারণ যারা বেড়িবাঁধের বাইরে বসবাসরত ছিল তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়েছে। প্রায় কলাপাড়া উপজেলার কিন্তু প্রায় 13,000 মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। আরেকটি বিষয় আপনি আপনাকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এই পটুয়াখালীতে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল কিন্তু কলাপাড়ায় একজনের মৃত্যু হয়েছে এবং বাউফলে কিন্তু এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ঘর চাপা পড়ে, এবং দুমকি উপজেলায় কিন্তু এক ব্যক্তি কিন্তু গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘূর্ণিঝড় রেমালের যে গতকাল এবং আজ যে 3 দফা যে জোয়ার হয়েছে, এই জোয়ারে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি স্থান থেকে আমরা খবর পেয়েছি যে বেশ কয়েকটি স্থানের ভেরিবাঁধ কিন্তু ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে। লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু অসংখ্য বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে আছে এবং অসংখ্য মাছের ঘের ও পুকুর কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। এছাড়া কিন্তু এখানে ব্যাপক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বর্তমানে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই উপকূলে বৃষ্টি হচ্ছে, সাগর উত্তাল রয়েছে এবং বাতাসের চাপ কিন্তু ক্রমশই কিন্তু বাড়ছে। তো আসলে নিপা, আমার কাছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনি নিজেও নিরাপদে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।